আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন, অকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইয়াস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বললাম, উদউনি আস্তাজিব লাকুম, হে আমার বান্দারা তোমরা আমার কাছে আবেদন করো, আমার কাছে নিবেদন করো, আমার কাছে কামনা করো, আমার কাছে দোয়া করো। আস্তাজিব লাকুম, নিশ্চয় আমি তোমাদের ডাকে সাড়া দিয়ে থাকি। আল্লাহ তাআলা শোনেন কি শোনেন না? মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া নাবিয়্যানা ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد الفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر. صدق الله العلي العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: لا تجعلوا بيوتكم مقابر فإن الشيطان ينفر من البيت الذي يقرأ فيه سورة البقرة أو كما قال رسول الله صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب زدني علما. اللهم يا عليم علمني علم لدني بحرمة بسم الله الرحمن الرحيم. قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. সর্বপ্রথমে সমস্ত প্রশংসা স্তব স্তুতি ইবাদত বান্দাগি হামদ সানা
সেই মহান প্রভু আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই নিবেদিত হোক, যে মহান প্রভু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের খালিক, মালিক, স্রষ্টা, পালনকর্তা, বিশ্বনিয়ন্তা। আমরা সবাই একবার উচ্চ স্বরে বলি আলহামদুলিল্লাহ। এবং ঠিক তার পরে পরেই নবী কুল শিরোমণি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বর্ষিত হোক অসংখ্য দরুদ ও সালাম। যে মহানবী বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুল মুরসালিন, শফিউল মুযনিবিন, রহমাতুল লিল আলামিন হিসাবে দুনিয়াতে পাঠালেন। আমরা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই পবিত্র পবিত্র মাহফিলের নির্ধারিত নির্বাচিত সম্মানিত যোগ্যতম সভাপতি সাহেব, মুআজ্জাজ মুকাররম উলামায়ে দ্বীন, মাহফিলকে কেন্দ্র করে আগত উপস্থিত আমার বয়োজ্যেষ্ঠ, সমবয়স্ক এবং বয়কনিষ্ঠ শ্রোতাবৃন্দ, পর্দার আড়ালে বা বগুণ্ঠনে উপবিষ্টা আমার মায়েরা, মেয়েরা ও বোনেরা, সকলকে জানাই আন্তরিক সালাম, শ্রদ্ধা, শুভেচ্ছা, স্নেহাশিস ইত্যাদি যথাক্রমে শ্রেণীগতভাবে। বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি বা দয়া যে আজ আমরা এই মুহূর্তে আমাদের পার্থিব সমস্ত কাজকর্ম থেকে বিরতি নিয়ে একটা পুত ও পবিত্র দোয়ার মজলিসে অংশগ্রহণ করতে পেরেছি। আমরা সবাই জানি দস্তারবন্দিকে উপলক্ষ করে মাদ্রাসা মনির উদ্দিন ইসলামিক মিশন আজকের দিনে আমাদের জন্য একটা দোয়ার মজলিসে অংশগ্রহণ করবার সুযোগ করে দিয়েছে, তাই তো নাকি? দোয়া আমাদের প্রত্যেকের দরকার আছে না নেই? আমরা প্রত্যেকে এই দোয়ার কাঙাল, তাই না? কারণ আমরা প্রত্যেকেই হলাম মুখাপেক্ষী। একমাত্র মুখাপেক্ষী তিনি হলেন কে? তিনি হলেন আল্লাহ রাব্বুল আলামিন। কারণ আমাদের মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত এই যে আমাদের অস্তিত্ব, এই অস্তিত্ব দেওয়ার মালিক কে? আল্লাহ। প্রতি মুহূর্তে আমরা দোয়ার মুখাপেক্ষী। সেই জন্য কোরআনে কারীমের ভিতরে আল্লাহ তাআলা আমাদেরকে দোয়া করতে উদ্বুদ্ধ করেছেন এবং দোয়া করবার নির্দেশ দিয়েছেন। কারণ দোয়া ছাড়া আমরা বাঁচতে পারবো না। তো মাদ্রাসাওয়ালা আজ আমাদের উপর একটা বড় মেহেরবানি করেছে, দয়া করেছে। বিশেষ বিশেষ মওকায় আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। আমরা সবাই জানি পৃথিবীর নিয়ম হলো এই, রাত যত গভীর হতে থাকে দোকানপাট, বাজার ঘাট ইত্যাদি ধীরে ধীরে বন্ধ হয়, হয় কি হয় না? কিন্তু রাত যত গভীর হতে থাকে আল্লাহ তাআলা তিনি তার রহমতের দরজা বান্দাদের জন্য খুলতে থাকেন। বলুন সুবহানাল্লাহ। রহমতের দরকার আছে না নেই? রহমতের দরকার আছে। আমাদের ভিতরে কেউ কেউ বলতে পারবো যে না, জীবনে এত রহমত পেয়ে গেছি, আর দরকার নেই? আমরা কেউ বলতে পারবো না। প্রত্যেককে রহমতের দরকার রয়েছে। আর আমরা প্রত্যেকেই দোয়ার কাঙাল, দোয়ার ভিখারি। বরেণ্য ওলামায়ে কেরাম আপনাদের এখানে তাশরীফ এনেছেন। সর্বশেষ দোয়া হবে, আপনারা সবাই দোয়ায় শরীক হবেন, হবেন কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন, অকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইয়াস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বললাম, উদউনি আস্তাজিব লাকুম, হে আমার বান্দারা, তোমরা আমার কাছে আবেদন করো, আমার কাছে নিবেদন করো, আমার কাছে কামনা করো, আমার কাছে দোয়া করো। আস্তাজিব লাকুম, নিশ্চয় আমি তোমাদের ডাকে সাড়া দিয়ে থাকি। আল্লাহ তাআলা শোনেন কি শোনেন না? আল্লাহ তাআলা শোনেন। তারপর আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, ইবাদত বন্দেগীর মাধ্যমে আমার কাছে যারা চাওয়ার ব্যাপারে অহংকার হয়, অহংকারী হয়ে যায়, আল্লাহ তাআলা বলছেন, সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, তারা অনতিবিলম্বে অপমানিত হয়ে জান্নাতে প্রবেশ করবে। বলুন নাউযুবিল্লাহ। আমরা কি কেউ জাহান্নামে যেতে চাই? আমরা সবাই জান্নাতে হতে চাই, তাই না? ভাইরা আমার, আমাদের কাছে অহংকার করবার মতো কিচ্ছু নেই। সব কিছু কে দিয়েছেন? আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন, ওয়া আতাকুম মিন কুল্লি মা সাআলতুমুহু ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, তোমরা যা কিছু চেয়ে থাকো সব কিছুই আমি তোমাদেরকে দান করি। যদি তোমরা আমার দিত দানগুলো গণনা করতে শুরু করো, 1 2 3 4 5 এইভাবে গুনতে থাকো, আল্লাহ তাআলা বলছেন, লা তুহসুহা, গুনে গুনে বান্দা তোমরা শেষ করতে পারবে না। কিয়ামত হয়ে যাবে, তবু আল্লাহ তাআলার দিত দান, তার নিয়ামত গুনে শেষ করা যাবে না। কি ভাই, যাবে? সেই জন্য আল্লাহ তাআলার দিত নিয়ামতের শুকরিয়া করতে হবে আর চাইতে হবে আল্লাহ তাআলার কাছে। এখন অনেক সময় আমরা দোয়া করে করে নিরাশ হই, তাই না? দোয়া করছি কিন্তু দোয়া কবুল হয় না। ভাইরা আমার, প্রত্যেকটা দোয়া কিন্তু কবুল হয়, প্রত্যেকটা দোয়ার কার্যকারিতা রয়েছে, কিন্তু দোয়া কবুল হবার কিছু সুনির্দিষ্ট পন্থা রয়েছে। সেই পন্থাগুলো যদি আমরা জানতে পারি, তাহলে দোয়া করতে আমরা কখনো কুণ্ঠাবোধ করব না। প্রতিটি দোয়া কবুল, এটা আমাকে আপনাকে মাথায় ঢোকাতে হবে। কয়েকটা পদ্ধতির ভিতরে 1 নম্বর পদ্ধতি হলো এই যে, বান্দা দোয়া করলো, দোয়া করার সঙ্গে সঙ্গে যেটা চেয়েছিল সেটা হাতে হাতে পেয়ে গেল। অনেক সময় এমন হয় কি হয় না, হয়ে যায়, তো এতে বান্দা খুব খুশি হয় যে তাই তো, যা চেয়েছিলাম হাতে হাতে পেয়ে গেলাম। আল্লাহ তাআলা তিনি তার অফুরন্ত ভান্ডার হতে আমাকে দান করলেন। আল্লাহ দিলে দিতে পারেন কি পারেন না? আসমান জমিনের অফুরন্ত ভান্ডারের মালিক কে? আল্লাহ। দিয়ে দেন, পেয়ে যায়, খুব খুশি হই। এটা একটা পদ্ধতি। দ্বিতীয় নম্বর পদ্ধতি হলো এই, বান্দা আল্লাহ তাআলার কাছে দোয়া করে, কিন্তু আল্লাহ তাআলা একটু বিলম্ব করে দেন, একটু দেরি করে দেন। যেটা চাইছে বান্দা সেটা আল্লাহ দেন ঠিকই, কিন্তু একটু বিলম্ব করে দেন, দেরি করে দেন। কেন? কারণ যে জিনিসটা বান্দা চাইছে বা আমরা চেয়ে থাকি, সেই জিনিস পাওয়ার তখনও সময় হয়নি। এমন অনেক জিনিস পৃথিবীতে আছে, আছে না নেই? সময় হয়নি। ওটা যদি পেয়ে যাই আমরা যখনই চাচ্ছি, তো আমাদের ক্ষতি হয়ে যেতে পারে। এখন কিসে লাভ কিসে ক্ষতি আমরা কিন্তু সব কিছু জানি না। জানেন কে? আল্লাহ। একটা ক্লাস 6 ছেলে যদি তার আব্বাকে বলে যে, আব্বা আমাকে একটা বুলেট মোটরসাইকেল কিনে দিতে হবে, তো আব্বা কি বললো? বাবা, নিদেন পক্ষে তোমাকে মাধ্যমিক পাশ করতে হবে। তুমি মাধ্যমিকটা পাশ করো, মাধ্যমিক পাশ করবার পরে তোমাকে আর বলতে হবে না আমি একটা ভালো মোটরসাইকেল তোমাকে কিনে দেব, তোমাকে বুলেট গাড়ি কিনে দেব। কারণ ছেলেও জানে না যে এই মুহূর্তে যদি আমি আমার হাতে গাড়ি পেয়ে যাই তাহলে আমার ক্ষতি হতে পারে, তার নির্বুদ্ধিতার কারণে, তার বুদ্ধি কম, তাই না? এখন বাপ জানে যে আমার ছেলেকে এক্ষুনি গাড়ি দিলে ওর পড়াশোনা নষ্ট হয়ে যাবে, ও আর পড়াশোনা করবে না, সুতরাং
কখন দিলে ভালো কখন দিলে ক্ষতি এটা বাপ জানে, জানে কি জানে না? সেই জন্য সে যে বিলম্ব করে দেবে বলছে, এটা ভালো হলো না মন্দ হলো? ভালো হলো। ঠিক আমরাও নির্বুদ্ধিতার কারণে কখনো সখনো আল্লাহ তাআলার কাছে এমন জিনিস চেয়ে বসি যেটা তাৎক্ষণিকভাবে আমরা পেয়ে গেলে আমাদের ক্ষতি হয়ে যাবে। আল্লাহ তাআলা তিনি দেখেন যে আমার বান্দা ও আমার বড় প্রিয়, যে জিনিস চাচ্ছে ওকে তো যদি এক্ষুনি দিয়ে দিই ওর ভারসাম্য রক্ষা করতে পারবে না, ওর ক্ষতি হয়ে যাবে। সুতরাং আল্লাহ তাআলা যে সময় দিলে বান্দার জন্য উপকারী হবে ওই জিনিসটা সেই সময় দেন। কিন্তু বান্দার তো দেরি সহ্য হয় না। বান্দা হাতে হাতে পেল না বলে মনে করছে যে আমার দোয়া কবুল হয়নি, কিন্তু দোয়া আসলে কবুল হয়ে গেছে। দোয়া কবুল হলো কি হলো না? তাহলে এটা একটা পদ্ধতি। 3 নম্বর পদ্ধতি হলো এই, বান্দা আল্লাহ তাআলার কাছে কিছু একটা চাইলো, আল্লাহ তাআলা দেখলেন যে আমার বান্দা যে জিনিস চাচ্ছে ওটা ওকে দেওয়া যাবে না, দিলে ক্ষতি হয়ে যাবে। বরং বান্দা যেহেতু চেয়েছে তাই আল্লাহ তাআলা তার পরিবর্তে অন্য আর একটা কিছু দিয়ে দেন, কারণ যেটা চেয়েছে সেটা পেলে তার ক্ষতি হবে। কোনো একটা বাচ্চা ছেলে তার পেটের অসুখ হয়েছে, পেটের গোলমাল, পেট খারাপ করেছে, সে এখন তার বাবাকে বলছে যে বাবা আমাকে নারকেলের সন্দেশ কিনে দিতে হবে। তো বাবা তাকে নারকেলের সন্দেশ দেবে না ডাক্তারখানা থেকে ঔষধ কিনে দেবে? তাকে ক্যাপসুল কিনে দেবে, তাকে ট্যাবলেট কিনে দেবে। কারণ ওর পেটের যে অবস্থা, এখন ওই খাবার খেয়ে সহ্য করতে পারবে না, ওর ক্ষতি হবে। ওর জন্য এই মুহূর্তে যেটা উপযোগী, যেটা উপযুক্ত সেটা হলো ঔষধ। তাই বাপ কি করে? তার জন্য ঔষধের ব্যবস্থা করে। এটা ভালো না মন্দ? ভালো। তো আমরা অনেক সময় আল্লাহ তাআলার কাছে এমন জিনিস চাই যেটা পেলে আমাদের ক্ষতি হয়ে যাবে, কিন্তু আমরা জানি না যে কিসে ক্ষতি কিসে লাভ। সেই জন্য আল্লাহ তাআলা তিনি জানেন কি জানেন না? তিনি বান্দার ক্ষতি চান না। তাই আল্লাহ তাআলা তার পরিবর্তে অন্য আর একটা কিছু চান, কিন্তু আমরা নির্বুদ্ধিতার কারণে বুঝতে পারি না যেটা চেয়েছিলাম তার পরিবর্তে একটা কিছু পেয়ে গেলাম। তাই আমরা মনে করি যে দোয়া করেছিলাম, দোয়া আমার কবুল হয়নি। কিন্তু দোয়া আসলে কবুল হলো কি হলো না? দোয়া কবুল হয়ে গেছে। তাহলে দোয়া কবুল হওয়ার পদ্ধতিগুলো জানতে হবে। জানলে তাহলে দোয়া করতে আমরা কখনো ক্লান্ত হব না, কোনটা বোধ করব না। আমরা অনেক সময় বলি কত আর দোয়া করি, এত দোয়া করি, আল্লাহ তাআলা আমার একটা দোয়াও কবুল করে না। এমন হয় কি হয় না? হয়। সেই জন্য দোয়া করতে হবে, প্রত্যেকটা দোয়া কবুল। 4 নম্বর হলো বান্দা আল্লাহ তাআলার কাছে দোয়া করেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি দেখেন যে আমার বান্দার উপরে বিরাট একটা মুসিবত আসতে চলেছে, বিপদ আসতে চলেছে, বিপদ আসবে একটা। আর বান্দা আর একটা জিনিস চাইছে, তো যে জিনিস চাইতে তার যা লাভ, কিন্তু তার উপরে যে মুসিবতটা আসতে চলেছে ওই মুসিবতের ক্ষতি অনেক বেশি, বিপদের ক্ষতিটা বেশি। আল্লাহ তাআলা দেখেন যে আমার বান্দা যেটা চাচ্ছে তার লাভটা কম, আর যে বিপদ আসতে চলেছে তার বিপদের ক্ষতিটা বেশি। তাই আল্লাহ তাআলা মেহেরবানি করে কি করেন? বান্দা যেটা চাইছিল সেটা না দিয়ে তার উপরে যে বিশাল মুসিবত আসতে চলেছে মুসিবতটা তার মাথার উপর থেকে তুলে নেন। বলুন সুবহানাল্লাহ। আমাদের লাভ হলো না লস হলো? কিসের বরকতে মুসিবত উঠে গেল? দোয়ার বরকতে। তাহলে লাভ হলো। কিন্তু আমরা তো নির্বোধ, বুঝি না যে দোয়া করেছিলাম একটা মুসিবত চলে গেছে। আমরা বুঝি যে যেটা চেয়েছিলাম সেটা পেলাম না, হয়তো আমার দোয়া কবুল হয়নি। কিন্তু দোয়া কবুল হলো কি হলো না? দোয়া কবুল হয়ে গেল। 4 নম্বর। 5ম নম্বর হলো আমরা সবাই মৃত্যুবরণ করব। মরবো কি মরবো না? সবাই মারা যাব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তোমরা যেখানেই যাও না কেন, যেখানেই তোমরা থাকো না কেন, মরণ তোমাদের কাছে গিয়ে হাজির হবে।
যদিও মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য বান্দা তোমরা কোনো মজবুত দুর্গ বা কেল্লার ভিতরে গিয়ে আত্মগোপন করো, সেখানেও কিন্তু বান্দা তোমাদের কাছে মৃত্যু গিয়ে হাজির হবে। অন্য আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। হে আমার হাবিব, আপনি ঘোষণা করে দিন, ওই মানব মণ্ডলী, তোমরা যে মৃত্যুর হাত থেকে পালিয়ে যেতে চলেছ, পালিয়ে কোনো লাভ হবে না। ফাইন্নাহু মুলাকীকুম, ওই মৃত্যু অবশ্যই অবশ্যই তোমাদের সঙ্গে সাক্ষাৎ করবে। আমরা অনেক সময় আমাদের মৃত্যুকে ভুলে থাকি, তাই না? কিন্তু আমাদের মৃত্যু আমাদেরকে ভুলে নেই। সময় মতো সে আমাদের সঙ্গে সাক্ষাৎ করবে। এই পৃথিবীতে কত রথী মহারথী এলো আর গেল, তাই না? কেউ স্থায়ীভাবে টিকে থাকতে পারে, মরণের হাতে তাকে ধরা দিতে হয়েছে। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সারা পৃথিবীর রাজত্ব দান করেছিলেন। হাওয়ার সাহায্যে তার সিংহাসন উড়ে চলে যেত। সমস্ত জীব জন্তু কীট পতঙ্গ সবার কথা তিনি শুনতেন এবং বুঝতেন। তিনি আল্লাহ তাআলার কাছে একদিন দোয়া করলেন। কি দোয়া করলেন? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, রব্বিগফিরলি ওয়াহাবলি মুলকান লা ইয়ানবাগি লিআহাদিন মিন বাদি। হে আমার প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিন, সর্বপ্রথম তুমি আমাকে ক্ষমা করে দাও, এরপরে রব্বুল আলামিন তুমি আমাকে এমন রাজত্ব দান করো যে রাজত্ব আমার পরে যেন আর কারো জন্য শোভা না পায়। ভালো করে লক্ষ্য করুন, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার দোয়ার ভিতরে দুটো বিষয় আলোচনা করলেন। দুটি বিষয় তিনি চাইলেন যে হে আল্লাহ, সর্বপ্রথমে তুমি আমাকে ক্ষমা করো, কারণ ক্ষমার চাইতে বড় পাওনা আর কিছু হতে পারে না। কিন্তু আমাদের জানা উচিত, সমস্ত নবী রাসূল তারা ছিলেন মাসুম, তাদের কোনো পাপ নেই। আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কি কোনো পাপ ছিল? কিন্তু তারপরেও তিনি প্রতিদিন নিয়ম করে 70 থেকে 100 বার সকাল সন্ধ্যা তিনি ইস্তেগফার করতেন, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতেন, তওবা করতেন। করতেন কিনা? কেন? কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতে মুহাম্মাদিকে, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা ইনসানকে শিক্ষা দেওয়ার জন্য যে আমাদের জীবনে চলার পথে বহু ভুল হয়ে থাকে, হয় কি হয় না? বহু ভুল হয়ে থাকে। হাদিস শরীফের ভিতরে রয়েছে, আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই পৃথিবীতে মানুষ যদি ভুল না করত, তাহলে আল্লাহ তাআলা এই মানুষকে বাদ দিয়ে অন্য আরেকটা জাতির উদ্ভাবন করতেন, অন্য আরেকটা জাতি তৈরি করতেন। কেন সেই জাতিকে তৈরি করতেন? যে তারা ভুল করবে, পাপ করবে, আর ভুল করার পরে তারা ক্ষমা চাইবে। আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করতে বড় ভালোবাসেন, এই জন্য তিনি সেই জাতির উদ্ভাবন করতেন। কিন্তু প্রশ্ন হলো এই, আল্লাহ তাআলা বনি আদমকে বাদ দিয়ে, আদম সন্তানকে বাদ দিয়ে, মানব জাতিকে বাদ দিয়ে অন্য কোনো জাতির কি বিকল্প হিসাবে উদ্ভাবন করেছেন? করেন। কেন? যেহেতু আমরা ভুল করে থাকি। আর আমরা কেন ভুল করি? আমাদের আদি পিতা মাতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, বিবি হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাদের দুজনের দ্বারাতে ভুল হয়েছিল কি হয়নি? ভুল হয়েছিল, তাই না? সেই জন্য আমরা ভুল করে থাকি। তাদের দুজনের রক্ত আমাদের প্রত্যেকের দেহের ভিতরে প্রবাহমান। আর কথায় বলে বাপ কা বেটা, বাপ যে পথে চলে সচরাচর সন্তানও সেই পথেরই পথিক হয়, হয় কি হয় না? সুতরাং যেহেতু তাদের দুজনের দ্বারাতে ভুল হয়ে গিয়েছিল,
আমরা হলাম তাদের সন্তান, তাই সেই ভুল করবার টেন্ডেন্সি বা মানসিকতা আমাদের ভিতরে প্রবাহমান। সুতরাং আমরা ভুল করি কিনা? এখন সেই জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ। যে ব্যক্তি গুনাহ করার পরে তওবা করে নেয়, সে তো এমন হয়ে যায় যে সে যেন জীবনে আর কোনোদিন কোনো পাপই করেনি, কোনো গুনাহই করেনি। বলুন সুবহানাল্লাহ। কত বড় উপহার তওবা, তাই না? অন্য হাদিসের ভিতরে রয়েছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বনি আদম খাত্তাউন। প্রতিটি আদম সন্তান ভুলকারী। ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। আর প্রতিটি ভুলকারী আর সর্বশ্রেষ্ঠ ভুলকারী ওই ভুলকারী যে ভুল করার পরে তওবা করে নেয়। তাহলে আমাদের দ্বারাতে ভুল হয় কি হয় না? আত্মসমীক্ষা করতে হবে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে। নবী রাসূলরা তারা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে তার উম্মতিকে শিখিয়েছেন, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা ইনসানকে শিখিয়েছেন যে তওবা করতে হবে। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়ার ভিতরে দুটো কথা বললেন। প্রথম কথা হলো, হে আমার প্রতিপালক, আপনি আমাকে ক্ষমা করে দিন। এরপরে তিনি বললেন, হে আমার প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিন, আপনি আমাকে এমন রাজত্ব দান করুন যে রাজত্ব আমার পরে যেন আর কারো জন্য শোভা না পায়। বাইরা আমার, সমস্ত নবী রাসূল যারা পৃথিবীতে এসেছিলেন সবাই ছিলেন মুস্তাজাবুদ দাওয়াত। দোয়া করলেই তাদের দোয়া কবুল হয়ে যায়। দোয়া কবুল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন রাজত্ব দান করলেন যে হাওয়ার উপরে পর্যন্ত তার রাজত্ব চলে। হাওয়াকে তার নিয়ন্ত্রণে করে দিলেন আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মাধ্যমে বললেন, وَسَخَّرْنَا لَهُ الرِّيحَ تَجْرِي بِأَمْرِهِ رُخَاءً حَيْثُ أَصَابَ। আমি আমার নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য হাওয়াকে তার অনুগত করে দিলাম। সুতরাং তিনি যেমনটি চান হাওয়া এরকম মৃদু মৃদু বয়ে যায়। কোথায় রয়েছে? কোরআন শরীফের ভিতরে। এই কোরআনে কারীম খতম করেছে আপনাদের এলাকার শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা মনিরউদ্দিন ইসলামিক মিশন, তাই তো? দস্তারবন্দি হবে। দস্তারবন্দি মানে কি? পাগড়ি প্রদান, মাথায় পাগড়ি দেওয়া হবে। কাদের? যারা হাফেজে কোরআন। আল্লাহ তাআলা কোরআনকে অবতীর্ণ করেছেন। কোরআনকে যদি আল্লাহ তাআলা অবতীর্ণ করেন আর তিনি বলেছেন যে কোরআনকে আমি হেফাজত করবার দায়িত্ব গ্রহণ করলাম, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। তিনি বলছেন যে নিশ্চয় আমি অবতীর্ণ করেছি কোরআনকে, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আর আমি একে রক্ষণাবেক্ষণ করব। হাফিজুন শব্দ ব্যবহার করা হয়েছে এখানে। আল্লাহ তাআলা বলতে চাইলেন কোরআনকে আমি অবতীর্ণ করলাম, কিন্তু আমি কোরআনে কারীমকে হেফাজত করব, রক্ষণাবেক্ষণ করব হাফেজে কোরআনের মাধ্যমে। বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে কত বই পুস্তক আছে, তাই না? ছোট্ট থেকে ছোট্ট বই, শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একেবারে হুবাহু মুখস্থ রাখবার কোনো সিস্টেম নেই। আছে? নেই। কিন্তু কোরআনে কারীম আজীব কিতাব, এটা একটি মুজিজা, তাই না?